হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, বেসিক্যালি আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে লাইফ সায়েন্স যে সিরিজ করছিলাম তার মধ্যে আজকে আমরা শুরু করব পেজ নম্বর 367। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিভাগ ক, তারপরে বিভাগ খ, এখান থেকে হচ্ছে আমরা শুরু করি এরকম ভাবে পরপর। তো আজকেও আমরা ফার্স্ট হচ্ছে বিভাগ ক থেকে এমসিকিউ ধরে হচ্ছে স্টার্ট করব। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টেই আমাদের দেখো বিভাগ ক এর ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে, বলেছে নিম্নলিখিত কোন উদ্ভিদটি পতঙ্গভুক্ত নয় বা পতঙ্গভুক নয়, যারা পতঙ্গকে হচ্ছে গ্রাস করে না। আমরা পড়েছিলাম যে কিছু উদ্ভিদ আছে তারা কিন্তু হচ্ছে পতঙ্গ খেয়ে হচ্ছে তাদের যে খাদ্য সেটা হচ্ছে সম্পন্ন করে বা তাদের নাইট্রোজেনের যে চাহিদা সেটা পূরণ করে। তো বেসিক্যালি এখানে আমাদের কি আছে, প্রত্যেকটার সাইন্টিফিক নেম দেওয়া আছে, যেমন ড্রসেরা আছে, ডায়োনিয়া আছে, হেলিয়ান্থাস আছে এবং নিপেনথেস আছে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটাই সাইন্টিফিক নেম আছে। তার মধ্যে হেলিয়ান্থাস যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সূর্যমুখীর। ঠিক আছে, তো সেই কারণে এটা অ্যান্সার কি বলেছে, মানে কোয়েশ্চেনটা আরো একবার পড়ি আমরা, কোন উদ্ভিদটি পতঙ্গভুক নয়, তাহলে এখানে কি হবে, হেলিয়ান্থাস। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক নয় সেটি লেখো। যেটি সঠিক নয় কি বলেছে, অপশনে বলেছে পাতার ক্লোরোফিল বিনষ্টকরণে সাইটোকাইনিন বাধা দেয়, একদম। তারপরে হচ্ছে উদ্ভিদের মূল লঘু ঘনত্বের অক্সিজেনে বেশি সক্রিয়, এটাও সত্যি। তারপর হচ্ছে আখ গাছের পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে জিব্বেরেলিন। ঠিক আছে, তো পর্বমধ্যে, তো বেসিক্যালি জিব্বেরেলিনের কাজই হচ্ছে পর্বমধ্য বৃদ্ধি করা, বাট এখানে আমাদের যেহেতু আখ গাছ বলেছে তো এখানে একটা ডাউট আছে, আমরা নেক্সটটা পড়ে দেখি। ঠিক আছে, ডি কি বলেছে দেখো, 2,4-D একটি উইডিসাইড, তো এটাও হচ্ছে সত্যি, 2,4-D একটি উইডিসাইড, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অপশন সি কারেক্ট হবে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে 100% সত্যি। তবে আখ গাছ কি হয়, আখ গাছ হচ্ছে সাধারণ গাছের থেকে হচ্ছে আলাদা। ঠিক আছে, যে কারণে বেসিক্যালি আখ গাছের মধ্যে কিন্তু জিব্রেলিন হচ্ছে কাজ করে না, এদের মাঝখানে যে পর্বের যে বৃদ্ধি ঘটানো সেক্ষেত্রে কিন্তু জিব্রেলিন প্রপারলি কাজ করতে পারে না। ঠিক আছে, সেই জন্যই এটা অ্যাকচুয়ালি সঠিক নয় হবে। বোঝা গেল। চলে আসি নেক্সট কোয়েশ্চেন আমরা 1.3। বলেছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি মায়োলিন আবরণের সঙ্গে সম্পর্কযুক্ত। তো মায়োলিন আবরণ কোথায় থাকে, বেসিক্যালি আমাদের যে কোষ দেহ থাকে তার মধ্যে আমাদের জানি কোষ দেহের বেসিক্যালি হচ্ছে অ্যাক্সন, মানে নিউরনের মধ্যে আমরা দুটো পার্ট পেয়েছিলাম, অ্যাক্সন এবং ডেনড্রন, বা কোষ দেহ এরকম দুটো পার্ট ছিল। তার মধ্যে আমাদের বেসিক্যালি হচ্ছে মায়োলিন শিদ আছে। ঠিক আছে, বা মায়োলিন আবরণ যেটাকে বলা হয়। তো এটা বলেছে এটি তড়িৎ পরিবাহী রূপে কাজ করে। তো বেসিক্যালি এখানে বুঝতেই পারছো নিউরন, তো এখানে হচ্ছে তড়িৎ তো পরিবহন করে না। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, এটি স্ফিঙ্গোমায়োলিন নামক লিপিড নির্মিত আবরণ, এটি ইনসুলেটর হিসেবে কাজ করে। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরনে অলিগোডেন্ড্রোগ্লিয়া কোষ মায়োলিন আবরণ দিয়ে গঠিত। তো এখানে পরের তিনটে মানে বি সি ডি তিনটেই হচ্ছে সত্যি, কিন্তু এখানে বলেছে যেটি মায়োলিন আবরণের সঙ্গে সম্পর্কিত নয়, মানে এর সাথে যুক্ত নয়, সেটা কি হবে, তড়িৎ পরিবাহী রূপে কাজ করে। তো এটা তো তড়িৎ পরিবহন করে না, তাহলে কি, এটাই আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে দেখো কোষচক্রের যে দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়, তাহলে যে দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়, মানে সেন্ট্রিওল হচ্ছে ভেঙে দুটো পার্ট হয়ে যায়, এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এস দশাই হবে। কেন, কারণ দেখো নর্মালি আমরা এস দশা পড়েছি হচ্ছে ডিএনএ এর প্রতিলিপিকরণ হিসেবে, তো এখানে ডিএনএ প্রতিলিপিকরণ যখন হয় তার সাথে সাথে হচ্ছে সেন্ট্রিওল, যেটা সেন্ট্রিওলও কিন্তু বেসিক্যালি প্রতিলিপিকরণ হয়। ওকে, তো এখানে আমাদের সেন্ট্রিওলের যে প্রতিলিপিকরণ সেটা কিন্তু আমাদের এস দশাতেই ঘটে। বোঝা গেল। তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, নিচের কোন উদ্ভিদটি গেইটোনোগ্যামি হচ্ছে প্রকৃতির স্বপরাগযোগ দেখা যায়। তো আমরা বলেছিলাম গেইটোনোগ্যামি বেসিক্যালি কি, যেখানে স্বপরাগযোগ হয় কিন্তু একই উদ্ভিদের যখন দুটো আলাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটানো হবে তাকে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা আমাদের হচ্ছে কুমড়ো গাছে হচ্ছে হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কুমড়ো গাছে হচ্ছে কি হয়, একটাই গাছের মধ্যে মেল এবং ফিমেল দুটো আলাদা আলাদা ফ্লাওয়ার পাওয়া যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এদের মধ্যে মেলের সাথে ফিমেলের হচ্ছে মিলন ঘটানো হয়, যেটাকে বলা হয় গেইটোনোগ্যামি। তো এক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো দোপাটি, সরিষা, সন্ধ্যামালতি এগুলো আমাদের হবে না। নেক্সট কোয়েশ্চেন চলে আসে, বলেছে মানব বিকাশের যে দশায় দেহের সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে, মানে সব দিক থেকেই হচ্ছে একটা বৃদ্ধি দেখা যায়, তো এটা বেসিক্যালি কোন দশা, এটা সবসময় হচ্ছে আমাদের বয়ঃসন্ধি দশা হবে। ঠিক আছে, যদি পরিণত বলা হয় তাহলে পরিণত বয়সে বৃদ্ধি একেবারে হয় না বললেই চলে। ঠিক আছে, অনেক কম হয়, শৈশবে অনেক বেশি হয়, সদ্যজাততেও অনেক বেশি হয়, কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি যেটা ঘটে সেটা হচ্ছে বয়ঃসন্ধিতেই ঘটে। ঠিক আছে, তারপর দিয়েছে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত জীব কয় ধরনের গ্যামেট তৈরি করতে পারবে। তো এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত জীব হচ্ছে কত ধরনের, বেসিক্যালি দুই ধরনের। এবার কেন, দেখো আমরা আগে যতগুলো পেজ করেছিলাম সেখানেও আমরা এরকম একটা দুটো কোয়েশ্চেন পেয়েছিলাম। এবার আমরা বলেছিলাম যতগুলো হেটেরোটাইপ হবে, ঠিক আছে, সেটা যদি একটি হয় তাহলে আমরা কি করবো, সিম্পল আমাদের ফর্মুলায় ফেলে দেবো 2 টু দি পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, 2 এর পাওয়ার কত হবে এখানে, n হবে। ওকে, এবার এই পাওয়ার যেটা n বলছি, n ইজ ইকুয়াল টু কি, নাম্বার অফ হচ্ছে হেটেরো গ্যামেট, সরি এখানে হেটেরো গ্যামেট না, নাম্বার অফ হচ্ছে
হেটেরোজাইগোট। ঠিক আছে, কত ধরনের হচ্ছে বেসিক্যালি হেটেরোজাইগোট আছে। এখানে দেখো একটাই আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, একটাই মাত্র হেটেরো আছে, এখানে এটা হোমো আছে, তাই তো? তাহলে সেই কারণে আমরা এখানে কি বলতে পারি, এখানে হচ্ছে 2 এর পাওয়ারে যদি হচ্ছে 1 বসাই তাহলে 2 এর 1 করলে কি হবে, 2 হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত প্রকৃতির হচ্ছে গ্যামেট সৃষ্টি হবে, এক্ষেত্রে 2 ধরনেরই হচ্ছে গ্যামেট সৃষ্টি হবে। বোঝা গেল? যদি ধরো এখানে দুটোই হচ্ছে ক্যাপিটাল ওয়াই তার সাথে ক্যাপিটাল আর থাকতো, তাহলে কি হতো দেখো, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো হেটেরোজাইগাস থাকতো না, তখন আমরা n এর জায়গায় শূন্য বসাতাম, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার শূন্য মানে কি, সেটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যেত, সেখানে একটাই প্রকৃতির গ্যামেট তৈরি হতো। বাট এখানে আমাদের একটি হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন আছে, সেই জন্য আমরা এখানে 1 বসালে এটা ইজ ইকুয়াল টু কত হবে, 2 ধরনের। তাহলে এখানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি আমরা, বলেছে অ্যান্ডোস্পার্ম এর ক্যারিওটাইপ হলো, অ্যান্ডোস্পার্মের ক্যারিওটাইপ কি, তো অ্যান্ডোস্পার্ম বলা হয়েছে, তো অ্যান্ডোস্পার্ম অ্যাকচুয়ালি হচ্ছে মেল গ্যামেটকে হচ্ছে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 22A প্লাস ওয়াই, মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে দেখো যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি। ঠিক আছে, খুরযুক্ত মধ্য আঙুল, তো মাঝের যে আঙুল সেটা হচ্ছে খুরযুক্ত হয়েছে, এটা দেখা গেছে। ক্রাউন যুক্ত পেশক দাঁত, এটা পেশক দাঁতও ঘোড়ার ছিল। ঠিক আছে, আঙুলের সংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু দেখা যায়নি, কারণ আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে, বৃদ্ধি পায়নি। তার সাথে বলছে উচ্চতা বৃদ্ধি, এটাও দেখা গিয়েছে। তাহলে যেটা দেখা যায়নি সেটা কি হবে, আঙুলের সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, অপশন সি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে নিচের কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। তো বেসিক্যালি আমাদের এখানে অ্যাপেন্ডিক্স আছে, তারপরে হচ্ছে প্লিকা সেমিলুনারিস আছে, তার সাথে কক্সিস আছে এবং সিকাম আছে। তো বেসিক্যালি মানুষের যে সিকাম সেটা কিন্তু হচ্ছে বৃহদন্তের একটা পার্ট এবং এটা হচ্ছে সক্রিয়ভাবে কাজ করে, সেক্ষেত্রে এটা ছাড়া কিন্তু আর বাকি সবগুলোই আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে সিকাম বা অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসে, আমাদের বলেছে নিচের কোন বৈশিষ্ট্য বায়ুথলির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আচ্ছা, এখানে ভুক্ত হয়ে গেছে, তো ভুক্ত বললে কোনো অসুবিধা নেই, সম্পর্কভুক্ত নয় কোন বৈশিষ্ট্যটি, কি বলেছে, ইহা মানে বায়ুথলি দিয়েছে, তাহলে বায়ুথলি কি ক্লোম শাখা থেকে সৃষ্টি হয়। তারপরে বলেছে ইহা দ্বি শ্বসনে সাহায্য করে, ইহা রক্ত জালক যুক্ত, আর ইহাদের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে, মানে ইহারা আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে। তো বেসিক্যালি বায়ুথলি দেখো এখানে তিনটি কাজই করে, কি কি, যেরকম ক্লোম শাখা থেকে সৃষ্টি হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল। ওকে, তারপরে আছে দ্বি শ্বসন, মানে হচ্ছে অক্সিজেন ভিতরে প্রবেশ করানো, তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডকে বের করা, দু ধরনের শ্বসন করে। তার সাথে আছে আমাদের ইহাদের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে, যেটা আমরা পায়রার ক্ষেত্রে দেখি, যে পায়রার ক্ষেত্রে কি হয়, বায়ুথলিতে হচ্ছে অধিক বায়ু হচ্ছে গ্রহণের ফলে অত্যাধিক পরিমাণ বায়ু থাকার জন্য এদের যে আপেক্ষিক গুরুত্ব সেটা অনেক হ্রাস পায়, যার ফলে কি হয়, পায়রা অনেকক্ষণ বায়ুতে মানে বাতাসে হচ্ছে উড়ে বেড়াতে পারে বা আকাশে উড়ে বেড়াতে পারে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে সম্পর্কভুক্ত নয় সেটা কি হবে, অপশন সি, ইহা রক্ত জালকযুক্ত, তাই তো? কিন্তু আমাদের বায়ুথলি কখনোই রক্ত জালকযুক্ত নয়। ওকে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে দেখো, ইউট্রিফিকেশনের ফলে জলের ডিও এর মাত্রা কিরূপ পরিবর্তিত হয়। তো বেসিক্যালি ডিও মানে কি, ডিও মানে হচ্ছে ডিসলভ অক্সিজেন। ওকে, তো ইউট্রিফিকেশন কি, ইউট্রিফিকেশন বেসিক্যালি একটা পদ্ধতি যার ফলে হচ্ছে বিভিন্ন ধরনের অজৈব যে রাসায়নিক সেগুলো আমাদের জলে যখন মেশে তখন সেই পদ্ধতির ফলে মানে বেসিক্যালি সেই মেশার ফলে জলে কি হয়, প্রচুর পরিমাণে হচ্ছে আগাছা, ঠিক আছে, বা হচ্ছে শ্যাওলা জাতীয় যে উদ্ভিদ সেগুলো হচ্ছে বৃদ্ধি পায়। তো এই পদ্ধতিকেই বেসিক্যালি বলা হয় আমাদের ইউট্রিফিকেশন। ওকে, এবং এর ফলে কি হয়, ডিও, ডিও মানে ডিসলভ অক্সিজেন। তো দেখো এখানে আমরা ইউট্রিফিকেশনটা বারবার ক্লাসেও করেছিলাম। তো এখানে ইউট্রিফিকেশনের ফলে হচ্ছে বেসিক্যালি যেহেতু বললাম আমরা অনেক পরিমাণ হচ্ছে এখানে শৈবাল জলের মধ্যে সৃষ্টি হয়, তার ফলে কি হয়, এখানে প্রচুর পরিমাণ শৈবাল হওয়ার ফলে জলের যে উপরিতল সেটা হচ্ছে ঢেকে যায়, তার ফলে বাতাসের অক্সিজেন কিন্তু জলে মিশতে পারে না, এবং তখন হচ্ছে অক্সিজেন, যেটা ডিসলভ অক্সিজেন বলা হচ্ছে, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সেটা অনেক কমে যায়, তার ফলে কি হবে, এখানে অপশন হবে আমাদের ডিও এর মাত্রা কমে যায়, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে এখানে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে যে হটস্পটের অন্তর্গত। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান যে হটস্পটের অন্তর্গত, এটা কি, এটা হবে আমাদের পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কার হচ্ছে অন্তর্গত। ঠিক আছে, এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। তো বেসিক্যালি সাইলেন্ট ভ্যালি কোনটাকে বলা হয়, আমাদের সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারত যেটা, তার যে ভ্যালিটা ওটাকেই বলা হয় সাইলেন্ট ভ্যালি। তো এটা হচ্ছে কার অন্তর্গত, তাহলে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কার অন্তর্গত। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা, বার্সি রেডোডেনড্রন স্যাংচুয়ারি কি জন্য বিখ্যাত। তো এটা বেসিক্যালি আমাদের রেড পান্ডার জন্য বিখ্যাত, এটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, নিচে যে অঙ্গের এইচ অক্ষরের ন্যায় ধূসর বস্তু দেখা যায়, যে অঙ্গে, তো বেসিক্যালি এটা কোন অঙ্গে দেখা যায়, এটা হচ্ছে আমাদের সুষুম্না শীর্ষকের, সরি, এটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডে দেখা যায়। ঠিক আছে, শীর্ষক বলে ভুল হবে এখানে, কাণ্ড যেটা এরকম লম্বা সুতোর মতো হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে হচ্ছে এরকম মস্তিষ্ক, আচ্ছা, এখানে হচ্ছে এরকম ভাবে মস্তিষ্ক থাকে, তারপরে এখানে এইভাবে লম্বা সুতোর মতো নেমে যায়। তো এই যে অংশটা দেখছো সুতোর মতো, এর ভিতরে হচ্ছে এইচ আকৃতির এরকম একটা গঠন হচ্ছে ধূসর বস্তু হচ্ছে দেখা যায়। বোঝা গেল? তো এখানে এবার আছে বিভাগ খ, কি বলেছে দেখো, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের
উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। উদ্ভিদের মূল ড্যাশ ঘনত্বের অক্সিজেনে বেশি সক্রিয়। তো এটা হচ্ছে লঘু ঘনত্বের অক্সিজেনে বেশি সক্রিয় উদ্ভিদের মূল। ওকে, তারপর হচ্ছে একই জিন লোকাসে, একই লোকাসে হচ্ছে যখন ভিন্ন প্রকার হচ্ছে অ্যালিল থাকে তখন তাদের ড্যাশ জীব বলে, তখন তাদের হেটেরোজাইগাস হচ্ছে জীব বলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। জীববৈচিত্র্যের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদা সক্রিয় থাকে। জীববৈচিত্র্যের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির যে বিবর্তন সেটার কোনো রকম হচ্ছে বিঘ্ন ঘটে না। কোথায় হয় এটা? এটা বেসিক্যালি ইনস্টিটিউটেই হয়, যেখানে হচ্ছে জীববৈচিত্র্য সেই জায়গাতেই সংরক্ষণ করা হয় যে জায়গার জীব সেখানে, বোঝা গেল? তাকে ইনস্টিটিউট আমরা বলেছিলাম। তো সেক্ষেত্রে এখানে এখানে বিবর্তন যে চলে সেই বিবর্তনটা কি থাকে? সক্রিয় থাকে, কোনো রকম ডিস্টার্ব হয় না। ঠিক আছে, তারপরে 2.4 কি বলেছে দেখো, বলেছে ল্যামার্কের প্রতিপাদ্য থেকে, আচ্ছা ড্যাশ প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের ব্যবহারে, আচ্ছা নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের যে সূত্র ছিল, প্রতিপাদ্য যে সূত্র, সেই সূত্র থেকে আমরা পেয়েছিলাম যে কোনো অঙ্গ যদি হচ্ছে কোনো প্রাণী ব্যবহার না করে দীর্ঘদিন, তাহলে সেই অঙ্গটা কি হয়? নিষ্ক্রিয় হয়ে যায়। তো এটা ছিল হচ্ছে ল্যামার্কের ব্যবহার অব্যবহারের সূত্র, এবং সেখান থেকে আমরা এই ধারণাটা পাই। ঠিক আছে, তারপর হচ্ছে ড্যাশ উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়। তো বেসিক্যালি যারা স্ট্রেস বলতে অ্যাকচুয়ালি কি এখানে আমাদের হিউম্যানের যে স্ট্রেস বোঝায়, ঠিক আছে, সেটা কিন্তু নয়। এখানে স্ট্রেস বলতে চাপ নেওয়ার ক্ষমতা। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কোন হরমোনের জন্য হয়? এটা বেসিক্যালি অ্যাবসিসিক অ্যাসিড বা হচ্ছে এবিএ হরমোনের জন্য হচ্ছে ঘটে উদ্ভিদে। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে পাইন উদ্ভিদের মূলে অবস্থিত ড্যাশ N2 চাহিদা মেটায়। তো পাইন উদ্ভিদের মূলে অবস্থিত ড্যাশ N2 চাহিদা মেটায়, এটা কি হবে? পাইন উদ্ভিদের মূলে অবস্থিত মাইকোরাইজা। ঠিক আছে, N2 চাহিদা মেটায়। সত্য মিথ্যা এখান থেকে আমাদের যে কোনো 5টা করতে বলেছে, আমরা এখান থেকে 6টা করব। ঠিক আছে, কারণ তোমরা হচ্ছে পরীক্ষার সময় 6টাই অ্যান্সার করার চেষ্টা করবে। এক্ষেত্রে কি তোমাদের কোনো কিছু যদি ভুল হয়, তাহলে যেটা ভুল হয়েছে সেটা ছেড়ে দিয়ে বাকি 5টা যে কটা ঠিক করছো সেই ঠিকগুলোর অপশন, সেই ঠিকগুলোর অ্যান্সারই নিয়ে হচ্ছে তোমাদের খাতায় মার্কস দেবে। ঠিক আছে, সেই জন্য আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে, যে কটা অপশন আছে আমরা টাইম থাকলে যদি আমরা মনে হয় যে পারবো, তাহলে অবশ্যই 6টার 6টাই বা যে কটা অপশন থাকবে সেগুলো সবই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে স্নায়ুকোষের এক্সোপ্লাজমে নিজল দানাবিহীন। তো স্নায়ুকোষের এক্সোপ্লাজমে নিজল দানাবিহীন, অ্যাক্সন যেটা সেখানে কোনো নিজল দানা থাকে না, এটা সত্য, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটা হবে সত্য। তারপর বলেছে ইন্টারজোনাল তন্তু মাইটোসিসের মেটাফেজ দশায় তৈরি হয়। তো ইন্টারজোনাল তন্তু যেটা হচ্ছে দুটো ক্রোমোজোমের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কানেক্টিভিটি তৈরি করে। তো এটা বলেছে মাইটোসিসের মেটাফেজ দশায় তৈরি হয়। তো দেখো মাইটোসিসের মেটাফেজ দশায় এটা হয় না, এটা হচ্ছে আমাদের প্রোফেজ দশাতেই হচ্ছে হয়। ঠিক আছে, তারপরে বলেছে আমাদের সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে মিথ্যে। ওকে, তারপরে কি বলেছে দেখো, বলেছে অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপ অনুপাত 1:2:1, কিন্তু ফিনোটাইপ অনুপাত হচ্ছে 1:1:1। তো এটা একদমই মিথ্যে, কারণ আমরা জানি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত কি সেম থাকে, তাহলে এটা কি? এটাও মিথ্যে। তারপরে বলেছে উটের আরবিসি ডিম্বাকার হয় ফলে বেশি জলচাপ সহ্য করতে পারে। তো উটের আরবিসি হচ্ছে কি হয়? ডিম্বাকার হয়, যার ফলে বেশি জলচাপ সহ্য করতে পারে। এটা আমরা জানি যে কারণে উট হচ্ছে অনেকদিন পর হচ্ছে যখন জল পান করে তখন অনেক পরিমাণ জল একসাথে পান করে, এবং এদের আরবিসি কি করে? প্রায় 240 গুণ হচ্ছে এখানে বৃদ্ধি পেতে পারে, যে কারণে হচ্ছে উটের আরবিসি কি করে? অতিরিক্ত পরিমাণ হচ্ছে জল হচ্ছে নিয়ে নিতে পারে। বোঝা গেল? তো এটা হচ্ছে উটের আরবিসির একটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। তারপরে চলে আসি আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ। তো এটা সত্য, কারণ কোর অঞ্চলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। তারপরে বলেছে দেখো সচল অস্থিসন্ধিতে দুটি অস্থির টেন্ডন দ্বারা যুক্ত থাকে। তো দেখো এখানে টেন্ডন এবং লিগামেন্ট দুটোই থাকে, তো সেক্ষেত্রে শুধু টেন্ডন দেওয়া আছে, সেক্ষেত্রে এটা কি হবে? আমাদের মিথ্যে হবে। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা হচ্ছে এর সাথে বি স্তম্ভের ম্যাচিং বা মেলানো। কি আছে দেখো, বলেছে লঘু জলীয় দ্রবণ। তো লঘু জলীয় দ্রবণ বেসিক্যালি এটা আমরা পরে করবো, কারণ এটার সাথে যেগুলো দেওয়া আছে মানে একাধিক কোয়েশ্চেনের অ্যান্সার এখানে হতে পারে। আমরা একটু নিচ থেকে দেখি আজকে কি বলা আছে, লঘু তপ্ত সুপ মানে হট ডাইলিউট সুপ। তো বেসিক্যালি এটা কি? হট ডাইলিউট সুপ হচ্ছে মিশ্রিত জৈব যৌগ, তাহলে এক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে অপশন ডি, মিশ্রিত জৈব যৌগ। তারপরে হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র বেসিক্যালি কি? ডিম্বককে বলা হয় গর্ভযন্ত্র। ঠিক আছে, তারপরে আসছে আমাদের ফসফোডাই এস্টার বন্ধনী। এটা কোথায় দেখা যায়? এটা পলিনিউক্লিওটাইডে দেখা যায়। ঠিক আছে, তারপরে আসছে ইউভি রশ্মি। ইউভি রশ্মি কি? এটা এক ধরনের ভৌত কার্সিনোজেন। ভৌত মানে যেগুলো হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় এবং দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ভৌত কার্সিনোজেনের মধ্যে আমরা রাখতে পারি কি? ইউভি রশ্মিকে। সেন্ট্রোমিয়ার বাকি পড়ে আছে কি আমাদের? এটা এবং এটা। তাহলে সেন্ট্রোমিয়ার কি হবে আমাদের? হেটেরোক্রোমাটিন অঞ্চল। আর আমাদের লঘু জলীয় দ্রবণ কি হবে? অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, তাহলে লঘু জলীয় দ্রবণ কি হচ্ছে? অ্যাকুয়াস হিউমার। কারণ আমরা প্রথমে যদি করতাম এখানে কিন্তু আমরা তাহলে এটা অনেক সময় মিশ্রিত জৈব যৌগ মনে হচ্ছিল, কিন্তু যেহেতু হচ্ছে আমাদের মিশ্রিত জৈব যৌগ সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে? হট ডাইলুট সুপ বা লঘু তপ্ত সুপ। সেই কারণে আমরা কি করলাম? এটা লাস্টে করলাম। ঠিক আছে, সেই কারণে প্রথমটা আমরা হচ্ছে লাস্টে করলাম। এবার দেখো
নিচে হচ্ছে এখানে অ্যান্সারও করে দেওয়া আছে, তোমরা এটাকেও দেখতে পারো, ঠিক আছে। এবার চলে আসি আমরা পরের কোয়েশ্চেনগুলো। কি বলেছে দেখো, বলেছে হচ্ছে বি সদৃশ শব্দটি বের করো। এদের মধ্যে যেটা বি সদৃশ সেটা আমাদের বের করতে হবে। কি আছে দেখো, বলেছে এন এ, আই এ, আইবিএ এবং আইপিএ। ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবি এন এ এটা কিন্তু আমাদের ন্যাচারাল যে অক্সিজেন ছিল, যেটা হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন, যেটা প্রকৃতিতে পাওয়া যায়, তার হচ্ছে রাসায়নিক নাম এন এ, ঠিক আছে, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু বাকিগুলো আই এ, আইবিএ এবং আইপিএ তিনটেই কিন্তু হচ্ছে আমাদের অক্সিজেনের হচ্ছে কৃত্রিম অক্সিন, বোঝা গেল, মানে কৃত্রিম অক্সিন হরমোন, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রাসায়নিক গারে তৈরি করা হয়। তাহলে সেক্ষেত্রে বি সদৃশ কোনটা, এখানে এন এ, সেই কারণে আমাদের এখানে এন এ হচ্ছে অপশন, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তারপরে হচ্ছে প্রীতগ্রন্থির কোন হরমোন ক্ষরণ করে, প্রীতগ্রন্থি বলে তো প্রীতগ্রন্থি বলেছে, তাহলে প্রীতগ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে, এটা বেসিক্যালি প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে, বোঝা গেল। তারপর বলেছে প্রথম শব্দজোড় থেকে দ্বিতীয় শব্দজোড়টি তৈরি করো। প্রথম যে শব্দজোড় আছে কি বলেছে, প্রাণী সাইটোকাইনেসিস যখন হয় সেটা ক্লিভেজ পদ্ধতিতে হয়, তাহলে উদ্ভিদ সাইটোকাইনেসিস কোন পদ্ধতিতে হবে, কোষপাত গঠনের মাধ্যমে হবে, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে মানুষ প্রজাতিতে বা মানুষের প্রজাতিতে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। তো মানুষের প্রজাতিতে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ কি হতে পারে, মুক্ত কানের লতি এবং রোলার জিভ। এটা হচ্ছে কি বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণ, যেটা হঠাৎ করে দেখা যায় বা কিছু মানুষের মধ্যে থাকে, সবার মধ্যে থাকে না, ঠিক আছে। তারপরে দেখো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে কোন বংশগত রোগকে ডালটনিজম বলা হয়। তো এই কোয়েশ্চেনটা একটু আমরা অন্যভাবেই দেখবো, কারণ দেখো এই কোয়েশ্চেনটা বংশগত রোগের মধ্যে আমরা বেসিক্যালি পাইনি, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো আমি তোমাদের একটু বলে দিই, ডালটনিজম বেসিক্যালি কি, ডালটনিজম হচ্ছে আমাদের যখন কোনো একটি বংশগত রোগ যার জন্য আমরা হচ্ছে কালার চিনতে পারি, যেটা আমরা পড়েছিলাম যে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, সেটাকেই অ্যাকচুয়ালি ডালটনিজম বলা হয়। এবার কেন বলা হয় এটাকে ডালটনিজম, বেসিক্যালি বিজ্ঞানী জন ডাল্টন, আমরা নাম শুনেছি হয়তো অনেক সময়, তো বিজ্ঞানী জন ডাল্টনের বেসিক্যালি হচ্ছে এই রোগটা ছিল কালার ব্লাইন্ডনেস, তো সেই জন্য এই রোগের অপর একটি নাম হচ্ছে ডালটনিজম, বোঝা গেল। তো এক্ষেত্রে বায়োলজিতে সাধারণত ডালটনিজম টার্মটা আমরা পাই না, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে যে আমাদের কালার ব্লাইন্ডনেস আছে সেই রোগটাকে কিন্তু বলা হয় হচ্ছে ডালটনিজম, বোঝা গেল। তাহলে এটা কি বংশগত রোগ, তাই তো, আমরা আগেও পড়েছি যে কালার ব্লাইন্ডনেস কি একটি বংশগত রোগ, সেক্ষেত্রে লাল এবং হচ্ছে সবুজ বর্ণ চিনতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে কোন বংশগত রোগকে ডালটনিজম বলে, এটা বেসিক্যালি আমাদের কালার ব্লাইন্ডনেস বা রেড গ্রিন ডালটনিজমকে বেসিক্যালি আমাদের ডালটনিজম বলে, বোঝা গেল। বা আমরা বলতে পারি এটা বর্ণান্ধতা রোগকে ডালটনিজম বলে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, কি আছে দেখো, বলেছে বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কোন অঙ্গে পরিবর্তিত হয়েছে। তো বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত বা পরিবর্তিত হয়েছে, ওকে। তারপর হচ্ছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয়ের নির্বাচন করো। তো নিচের চারটি বিষয় দেওয়া আছে, যেরকম কোর অঞ্চল দেওয়া আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, বাফার আছে এবং ট্রানজিশনাল। এবার দেখো ভালো করে, কোর, বাফার এবং ট্রানজিশন এই তিনটি অঞ্চলই আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে দেখেছিলাম, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এটা কি বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে এখানে কি হবে তাহলে তিনটি অংশই বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত, তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওকে। তারপরে বলেছে দেখো নিউম্যাটোফোর যুক্ত একটি উদ্ভিদের নাম লেখো। এবার দেখো নিউম্যাটোফোর কাকে বলে এটা আগে জানতে হবে। নিউ নিউম্যাটোফোর অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের শ্বাসমূল, ঠিক আছে, যে মূলের হচ্ছে একদম উপরে একটা ছিদ্র থাকে, যার ফলে হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে সরাসরি হচ্ছে অক্সিজেন বা বিভিন্ন শ্বাস বায়ু সেগুলো আদান প্রদান করে। তো বেসিক্যালি এখানে নিউম্যাটোফোর যুক্ত একটি উদ্ভিদের নাম কি হবে, সুন্দরী গাছ, ঠিক আছে। এছাড়া আমরা অন্যান্য গাছও বলতে পারি, সুন্দরী, গরান, গেওয়া, যেগুলো বেসিক্যালি আমাদের লবণাম্য উদ্ভিদ হিসেবে আমরা চিনি, ঠিক আছে, সেগুলো সবই হচ্ছে কি নিউম্যাটোফোর যুক্ত, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এদের মধ্যে যে কোনো একটির নাম হচ্ছে বলতে পারি, ওকে। তো এখানে আমাদের দুটো দেওয়া আছে, তো এটাও বলতে পারি, এছাড়া হচ্ছে গরান, গেওয়া, এগুলোর নামও তোমরা বলতে পারো, ওকে। আই হোপ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো, কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো স্টুডেন্ট বেসিক্যালি আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। এছাড়া হচ্ছে তোমাদের এই টপিকের ওপর যদি অন্য কোনো হচ্ছে কোয়েশ্চেন থাকে বা কোনো হচ্ছে ডাউট থাকে, সেগুলো তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের সাথে হচ্ছে টেলিগ্রামে জয়েন করে সেখানেও তোমরা হচ্ছে তোমাদের ডাউট গুলো জানাতে পারো, ওকে। তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আমার পরের ক্লাসে, ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই হচ্ছে এসে কোয়েশ্চেন করো অথবা কমেন্ট করো, ঠিক আছে।